প্রথম ক্লাসে আমরা HClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয় শিখেছিলাম। এখন আমরা শিখব K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয়। তাহলে K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয়। দেখো, প্রথমে কিন্তু পটাশিয়াম আছে, আর পটাশিয়াম হচ্ছে ধাতু, আর ধাতুর জারণ সংখ্যা হয় ধনাত্মক। এখন পটাশিয়াম যে ধাতু, এটা কিভাবে চিনবা, এগুলো যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন দেখো, পটাশিয়ামের যোজনী 1, ফলে এর জারণ সংখ্যা +1। তো যোজনী 1, জারণ সংখ্যা কি হবে? +1। আছে কয়জন? 2জন, তাকে +1 × 2 প্লাস। ক্রোমিয়ামেরটা আমরা বাহির করব, কিন্তু ক্রোমিয়াম আছে কতজন? 2জন, তার মানে এখানে 2x প্লাস। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে তার যোজনীর সমান এবং এর জারণ সংখ্যা মাইনাস। তো অক্সিজেনের যোজনী কত? 2, তো জারণ সংখ্যা কি? -2। কতজন আছে? 7জন, × 7 = কত হবে? 0। যৌগের মোট জারণ সংখ্যা কত? 0। তো এখানে হচ্ছে কি +2 + 2x প্লাস মানে -7 দোকানে 14 = 0, তাহলে থাকতেছে কি 2x। চলক থেকে কিন্তু সংখ্যা বাদ দেওয়া যায় না, 2 এর থেকে 14 বাদ দিলে থাকে কি -12 = কত? 0, বা 2x = কত হলো? +12। এখন আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তো x = কত হচ্ছে? +6। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হয়ে গেছে কি +6। বিষয়টা আমি আবারও বলছি, K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয়। এই জন্য প্রথমে পটাশিয়াম ছিল, এবং পটাশিয়াম ধাতু, এবং পটাশিয়ামের যোজনী 1 ছিল, 1 ছিল, ফলে এর জারণ সংখ্যা হচ্ছে +1। কিন্তু ছিল কয়জন? 2জন, এই জন্য আমরা কি করছি? 2 দিয়ে গুণ দিচ্ছি। তারপর ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা বাহির করব, এই জন্য এটাকে x ধরছি। এখানে কত ছিল? 2, এই জন্য 2 দ্বারা গুণ করছি। প্লাস অক্সিজেনের যোজনী হচ্ছে 2, জারণ সংখ্যা হচ্ছে -2, এবং ছিল কতজন? 7জন, এই জন্য আমরা 7 দিয়ে গুণ দিচ্ছি, = 0 হয়েছে। তারপর বাকিটা আমরা প্লাস মাইনাসে -7 × 14, 2 14 বাদ দিলে থাকে -12, পাশে কি প্লাস হয়েছে, 2 দিয়ে ভাগ করছি, +6 হয়ে গেছে। বিষয়টা কি সহজ না?